কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছ, মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। আমি পাবলিক, আমি একটা কৃষকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু চেক করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ যাবেই তো। কি চাচ্ছিস তুই? আমি চাইছি আপনি যে অন্যায়, ফাঁসি? আপনি যে অন্যায় এটা করেছেন, না প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি? ফাঁসি কেন চাইবো আমি? না, তৃণমূলে আরেকটা শুভজিৎ আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছেন, কারণ শুভজিতের সঙ্গে সেই ব্যক্তি আছেন যার জন্য এই পুরো ঘটনা সামনে এসেছে। একদমই তাই, মানে আমার পাশে যিনি রয়েছেন শাকিল আহমেদ, ইনি না থাকলে হয়তো জানা যেত না যে এই প্রশান্ত বর্মন কোথায় আছে, কি করছে না করছে। শাকিলের কাছে প্রথমে যাই। শাকিল, আমি দেখছিলাম যে ফেসবুক লাইভটা আমি দেখেছি, আপনি ওয়েল ইনফর্মড, মানে এর কুকীর্তিগুলো আপনি বলছিলেন আগের জমানা অনেক কিছু করে পার পেয়ে গেছে, মানে আপনি নিয়মিত সংবাদটা দেখেন তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি তো নিজেও একটু নিউজ প্রেমী খুব মানুষ। আমি আচ্ছা, নিজেও চেষ্টা করি যে টুকটাক বিভিন্ন জায়গার খবর তুলে ধরার চেষ্টা করি, আচ্ছা, বিভিন্ন ঘটনা তুলে ধরার চেষ্টা করি। এবার এই ঘটনা একদম প্রথম থেকে জানি একটু যে আপনি কি দেখলেন, মানে হঠাৎ করে কি দেখলেন আপনি? হঠাৎ করে বলতে গেলে আপনি আসছিলেন ওখান দিয়ে? আমি আসছিলাম, আমি আমার রুম থেকে এসেছিলাম মেহকি পাঞ্জাবের ওখানে, আমি ওয়েট করছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, আসবে ওই জন্য। এবং ঠিক একদম মেহকি পাঞ্জাবের ফ্রন্টে আমি দাঁড়িয়েছিলাম, স্কুটির উপরে বসে দাঁড়িয়েছিলাম, না স্কুটির উপরে বসেছিলাম, স্কুটিটাকে সিঙ্গেল স্ট্যান্ড করে আমি স্কুটির উপরে বসেছিলাম, আর ওই সোশ্যাল মিডিয়াতে নিউজ স্ক্রল করছিলাম, নিউজ ফিডগুলো স্ক্রল করছিলাম। আমার ওই বসে থাকা 1-1.5 মিনিট হবে খুব জোর, আমি বসে আছি, মোবাইল আমার হাতেই আছে, আর হঠাৎ করে একজন আমার উপরে এসে পড়লো। স্কুটিটা অনেকটাই কাত হয়ে গেছিল, আচ্ছা, যেহেতু স্কুটি ছোট তো, পা একটা নিচেই ছিল, একটা স্কুটি উপরে ছিল, তো স্কুটি পড়েনি, ও আমার উপরেই পড়েছিল। আমি সামলে নিয়ে আমি যখনই মাথা ঘুরে দেখি তো একটা গাড়ি দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে, কালো গাড়ি, হ্যাঁ ওই সিগন্যালের দিকে বেরিয়ে যাচ্ছে। তো গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে তখন সাইড থেকে যে ধাক্কা খেয়ে আমার উপরে পড়েছে তার সঙ্গে কিন্তু একজন ছিল, অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি মুর্শিদাবাদ, ওনারা পরিযায়ী শ্রমিক বলুন বা এমনি ডে লেবারের কাজ করেন, রাজমিস্ত্রি, হ্যাঁ বিল্ডিং কনস্ট্রাকশনে এরকম বিভিন্ন ঠিকাদারি সংস্থারা কাজ করেন। তো উনি রুবির ওখানে কাজে ছিলেন দীর্ঘদিন থেকে। কালকে উনি রুবি থেকে এই রাজারহাটের দিকে শিফট হয়েছেন, অন্য ঠিকাদার বা ওই ঠিকাদারি হয়তো অন্য কাজে শিফট হয়েছেন। তাদের মধ্যে একজনকে ধাক্কা মেরে এগিয়ে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, এবং গাড়িটি টুয়ার্ডস ছিল হচ্ছে বিশ্ব বাংলা রোডের দিকে, মানে হচ্ছে যে ওই যে মেহকি পাঞ্জাব থেকে সামনেই যে সিগন্যালটা পড়ছে এই সিগন্যাল দিয়ে বেরোনোর মানে এদিকে মানে মুভ করছিল, বিশ্ব বাংলা গেটের দিকে গাড়ির মুভ। বিশ্ব বাংলা গেটে বলতে মানে এখন বিশ্ব বাংলা রোডে উঠে এখন ডান দিকে যেত না বাঁ দিকে যেত সেটা জানি না, তবে বিশ্ব বাংলা রোডটাকে মানে ওঠার দিকে যাচ্ছিল, ওঠার দিকে। এবার কি হয়েছে যে ওই পাশ থেকে যে পড়ে গেছে, আর ওর যে সাথে ছিল, ওর যে সাথে কাজ করে একসাথে, ও বলে দাদা ধরো। আমি স্কুটি দিয়ে বসেছিলাম আর আমার চাবি স্কুটিতেই ছিল, আমি স্টার্ট করে একটা শুধু টান মেরেছি, লাস্ট যতটুকু পিক আপটা লাস্ট যতটুকু ঠেকে যায় দিয়েছি, আমি সোজা গেছি, দেখছি আপনার সিগন্যালটা রেড গ্রিন থেকে রেড হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, থার গাড়িটা দাঁড়িয়ে গেছে, আমি থারের সামনে গিয়ে স্কুটিটা লাগিয়েছি। আচ্ছা, আমি রীতিমতো আমি কিন্তু প্রথমে আমি লাইভ করিনি, আমি প্রথমে ভিডিও করছিলাম। আমি ভিডিও করতে করতে আমার মানে মুখটা না, মানে আমি মানে কোথাও দেখেছি মনে হলো। আচ্ছা, তখন আমি কাছে যখন গেলাম, হ্যাঁ, আর উনি যখন মানে একটু আমাকে ইনডাইরেক্টলি ভাবে একটু থ্রেট দেওয়ার চেষ্টা করলাম, তখন আমি বুঝে গেলাম ওই ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু আমি কিন্তু ওগুলো কাউকে দিইনি। আচ্ছা, আপনারা যেটা দেখেছেন সেটা ফেসবুক লাইভ ভিডিও দেখেছেন, কিন্তু তার আগের একটা ভিডিও রয়েছে এবং তারপরেও একটা ভিডিও রয়েছে। আগে কি হুমকি দিচ্ছিল? আগে হুমকি দিয়েছিল, কি বলেছিল? আগে হুমকি দিয়েছিল একটা ইনডাইরেক্ট করে দেখে নেওয়ার কথা একটা, মানে উনি বিভিন্ন জায়গায় ফোন টোন লাগাচ্ছেন, আমাকে অ্যারেস্ট করে নাও, এই করে নাও, হ্যাঁ অ্যারেস্ট করে নাও, হ্যাঁ ও পুলিশকে বলছে, পুলিশে পারলে আমি অ্যারেস্ট করে নিক, আমি ফাঁসি দিয়ে দিক। আচ্ছা, মানে প্রথম থেকে একই রকম সুরেই ছিলেন, মানে সেটা আপনার লাইভ শুরুর আগে, মানে আমরা যেটা দেখেছি তার আগে, লাইভ শুরুর আগে। হ্যাঁ আচ্ছা, বলুন তারপরে। প্রথম থেকে রুট ছিলেন, উনি বুঝতে পারেননি যে উনি যে ঘটনাটা ঘটাবেন এখানে আটক হবেন, উনি কোনো কল্পনা করতে পারেননি উনি, এবং আমি নিজেও জানতাম না যে এই থার গাড়ির ভিতরে প্রশান্ত বর্মন আছে। আমি যখন গিয়ে ভিডিও করা শুরু করি, নট লাইভ ভিডিও করা যখন শুরু করি, ভিডিও করতে করতে যখন বুঝলাম না এই প্রশান্ত বর্মন 100% গ্যারান্টি, তখন আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, তখন লাইভ শুরু করেছি, এবং লাইভে স্টার্টিং এ বলেছি আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। তারপরে তখন আপনারা তো সবই দেখেছেন, গাড়িতে একাই ছিল, গাড়িতে দেখেছেন, গাড়িতে অনেক সামনে ধুলো টুলো অনেক ছিল,
গাড়ি। আর আপনি বলছিলেন মদ্যপ অবস্থায় কি কোনো একদম 100%। গন্ধ বা কিছু হ্যাঁ, পাচ্ছিলেন? 100%। আমি কেন, সব পুলিশ মানে আচ্ছা। স্যাররা গন্ধ পেয়েছে। আচ্ছা। আপনি খোঁজ নিন, আপনি ইকোপার্ক থানার যিনি যেসব স্যাররা থাকেন ডিউটিতে, ট্রাফিকের ডিউটিতে, আপনি খোঁজ নিন তাদের কাছ থেকে। আচ্ছা, উনি যদি ড্রিঙ্ক নাই করেন, ওনার ভয় কিসের তো? উনি তো টেস্ট করতে দিলেন না। কতবার ট্রাই করেছে স্যাররা? টেস্ট হয়নি কালকে। স্যাররা যথেষ্টবার Try করেছিল পুলিশ, কিন্তু উনি দেননি। হ্যাঁ, অ্যালকোহলের কত কি আছে টেস্ট করার জন্য উনি স্যারকে ধাক্কা দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। আবার কখনো হচ্ছে যে দেখে নেবো এইরকম। হ্যাঁ, স্যাররাও তো মানে হচ্ছে যে একটা দোলাচলের মধ্যে পড়ে যাচ্ছিল ওনার মানে ব্যবহার দেখে, ওনার ওই হচ্ছে যে ড্রিঙ্কের অবস্থা দেখে। তারপর দেখলাম মাস্ক দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করলো, হ্যাঁ। তারপরে তো আপনি ফেসবুক লাইভটা পুরোপুরি করলেন। লাইভ আমরা ভিডিওতে প্রত্যেকে এটা দেখলাম। হয়েছিল, হ্যাঁ। লাইভ ভিডিও যখন চলছিল, যখন ওনাকে যখন আমি বলছি ইনি দুর্নীতিগ্রস্ত জিরো পাওয়া ভিডিও প্রশান্ত বর্মন, তখন উনি কিন্তু ওনার কাছে মাস্ক ছিল একটা, উনি কিন্তু মাস্কটা রাখলেন। আমি তারপরে বললাম যে লজ্জা পেয়ে গেছেন, মুখ মাস্ক নিচ্ছে। তারপর আবার আমার এই কথাটা শুনে আবার মাস্কটা আবার খুলেও দিয়েছে। তারপরে পুলিশ এসে আটক করলো। তারপরে পুলিশ আসলো, অনেকক্ষণ মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে টেস্ট করার জন্য, অনেকক্ষণ ধরে, কিন্তু উনি পুলিশকে একদমই সহযোগিতা করেননি। পুলিশকে একদমই সহযোগিতা করেননি। পুলিশ যথেষ্ট ভালো ব্যবহার করেছে। পুলিশ ওনাদের শেষ চেষ্টা দিয়ে ভালো ব্যবহারটা করে গেছেন। আপনি বলছেন পুলিশ ভালো ব্যবহার করেছে। আমরা যতটা ফেসবুক লাইভে দেখেছি ফেসবুক লাইভে একটা